সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ অপরাধী। আচ্ছা, যদি যেই পার্টি নিষিদ্ধ, যে পার্টি অপরাধী, সেটা আমার কাছে গেলেও অপরাধী, আপনার কাছে গেলেও অপরাধী। যারা নাকি বড় পলিটিক্যাল পার্টি আছে, তারা তাদেরকে নানান ধরনের হুমকি ধামকি, নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে তাদের দলে নিচ্ছে, এইটা অবৈধ না। কিন্তু আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা আছে, অথবা আমরা যারা গণমানুষের সমর্থন নিয়ে কাজ করছি, আমাদের কাছে কোনো লোক আসলেই তারা রাজনৈতিক পেশি শক্তি প্রদর্শন করে, হুমকি দেয়, ধামকি দেয়, মামলার ভয়, পুলিশের ভয় দেয়। এই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে জানানো দরকার। প্রশাসন এটার তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া দরকার, যে যদি আওয়ামী লীগ কাজ করে, যারা আওয়ামী লীগের অপরাধী না, শুধু আওয়ামী লীগ বলে না, যে কোনো দলেরই যারা অপরাধী নয়, তারা যে কারো পক্ষেই কাজ করতে পারে। নাগরিক হিসাবে এটা তার একটা স্বাধীন নাগরিক অধিকার। মাদারীপুর যেহেতু আমার নির্বাচনী এলাকা, সে তাদেরকে নিয়ে আমার কথা বলতে হবে। তাদের আছে আপনার চরাঞ্চল, তো চরাঞ্চল আর বিলাঞ্চল প্রায় সেম সেম। তো চরাঞ্চলে রাস্তাঘাট না থাকার কারণে তাদের যাতায়াতে দুর্ভোগ। একজন গর্ভবতী মাকে যদি হাসপাতালে আনতে হয়, একটা রোগীকে যদি হাসপাতালে আনতে হয়, সেই চরাঞ্চলের মানুষগুলোর জন্য খুবই দুর্ভোগের ব্যাপার। তৃতীয় আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে, সেটা হচ্ছে রাজক, এরপরে মাদারীপুর সদর। সব উভয় জায়গাতেই শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত নয়, এবং রাজরের অবস্থা তো ভয়াবহ। আশেপাশের যতগুলো আপনার উপজেলা আছে, সেই তুলনায় এডুকেশনাল ইনস্টিটিউশন রাজরে খুবই কম। মাদারীপুরে যা আছে সেগুলো আমি বলবো পর্যাপ্ত নয়, আরও হওয়া দরকার। মূলত আমি এই নির্বাচনে নামার আমার মিশন বা ভিশন হচ্ছে যে মানুষকে সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা দেওয়া, নির্বিঘ্নে তারা যেন যাতায়াত করতে পারে। একজন রুগী যেন তার যথাযথ নাগরিক অধিকার, চিকিৎসাটা ঠিকমতো পায়। মানুষ হিসাবে শিক্ষা প্রত্যেকের নিজের অধিকার। এই কনস্টিটিউয়েন্সির সকলে যেন তার শিক্ষার অধিকারটা পায়। আল্লাহ তাআলা এই এলাকার জনগণের ভোটে আমাকে নির্বাচিত করে, আমি এই বিষয়গুলোকে হাইলাইট করে এই বিষয়গুলোই আমি যথাযথ সমাধান করার চেষ্টা করব। আওয়ামী লীগ অপরাধী। আচ্ছা, যদি যেই পার্টি নিষিদ্ধ, যে পার্টি অপরাধী, সেটা আমার কাছে গেলেও অপরাধী, আপনার কাছে গেলেও অপরাধী। যারা নাকি বড় পলিটিক্যাল পার্টি আছে, তারা তাদেরকে নানান ধরনের হুমকি ধামকি, নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে তাদের দলে নিচ্ছে, এইটা অবৈধ না। কিন্তু আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা আছে, অথবা আমরা যারা গণমানুষের সমর্থন নিয়ে কাজ করছি, আমাদের কাছে কোনো লোক আসলেই তারা রাজনৈতিক পেশি শক্তি প্রদর্শন করে, হুমকি দেয়, ধামকি দেয়, মামলার ভয়, পুলিশের ভয় দেয়। এই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে জানানো দরকার। প্রশাসন এটার তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া দরকার, যে যদি আওয়ামী লীগ কাজ করে, যারা আওয়ামী লীগের অপরাধী না, শুধু আওয়ামী লীগ বলে না, যে কোনো দলেরই যারা অপরাধী নয়, তারা যে কারো পক্ষেই কাজ করতে পারে। নাগরিক হিসাবে এটা তার একটা স্বাধীন নাগরিক অধিকার। কিন্তু আপনার দলে গেলে বৈধ, আমার দলে আসলে অবৈধ। আপনার কাজ করলে সে ভালো, আমার কাজ করলে সে একজন অপরাধী, সে একজন ক্রিমিনাল। এই বাক্যগুলি আসলে ঠিক নয়। আর রাজনৈতিক পেশি শক্তি ইত্যাদি আমি লক্ষ্য করছি বিভিন্ন জায়গায়। পলিটিক্যাল বড় যে দল আছে, বা যারা মনে করছেন যে আগামীতে তারা ক্ষমতা গ্রহণ করবে, এখন কিন্তু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা এই দেশ চালাচ্ছে। কিন্তু প্রশাসন কখনো কখনো, অথবা বিশেষ কোনো একটা রাজনৈতিক দল, তারা মনে করে অলরেডি আমরা গভর্নমেন্ট ফর্ম করেছি এবং এই দেশটা আমরাই চালাচ্ছি, এরকম জনগণের উপর একটা দাদাগিরি ভাব। আসলে এই বিষয়টা ঠিক নয়। নির্বাচনের আগেই যারা দাদাগিরি ভাব দেখান, বিজয়ী হলে তারা জনগণের উপরে নিশ্চয় ফ্যাসিস্ট হয়ে নতুন করে আবির্ভূত হবেন, এটা বলার কোনো অপেক্ষা রাখেন। সুতরাং মিডিয়ার মাধ্যমে আমি গোটা দেশবাসীকে, প্রশাসনকে জানাতে চাই যে এই যে বড় দলগুলির পেশি শক্তি প্রদর্শনের মনোভাব, অথবা তাদের ফ্যাসিস্ট মনোভাব, এটাকে পরিহার করতে হবে। এবং প্রশাসন সকল প্রার্থীর জন্য, সে ইন্ডিপেন্ডেন্ট হোক, ছোট দল হোক, একটা লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করবেন, এটা আমি প্রত্যাশা করি।